আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, ইয়া বাসিত 10 বার পড়লে কি হয়? হ্যাঁ প্রিয় দর্শক, আপনি জানলে অবাক হবেন। এত উপকারী, এত দামি একটি আমল, যে আমলের মাধ্যমে আপনি ধনী হতে পারবেন, যে আমলের মাধ্যমে আপনি সম্পদশালী হতে পারবেন। খুবই সহজ একটি আমল। প্রিয় দর্শক, বিস্তারিতভাবে আমি ভিডিওর মাঝে আলোচনা করব। তবে ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, যারা আমার চ্যানেলের মধ্যে নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল আইকনটি বাজিয়ে দেবেন। প্রিয় দর্শক, দুনিয়ার মাঝে কে বা না চায় যে আমার ধন সম্পদ হোক, আমার টাকা পয়সা হোক, আমি একটু স্বাচ্ছন্দ্যভাবে চলি, আমি একটু সচ্ছলভাবে চলি, আমি একটু সুন্দরভাবে চলি, আমার পোশাক আশাক সব কিছু একটু উন্নত মানের হোক। এই জিনিসটা কে বা না চায়? সবাই চায়। কিন্তু কেউ সম্পদশালী হতে পারতেছে, কেউ হতে পারতেছে না, এরকম কিন্তু চেষ্টা সবাই করে যাচ্ছে। প্রিয় দর্শক, আজকে এমন একটি আমল বলবো, যে আমলটি যদি আপনি সঠিকভাবে করতে পারেন, আল্লাহ তাআলা আপনাকে ধন সম্পদ দিবেন, আল্লাহ তাআলা আপনার ব্যবসা বাণিজ্যের মধ্যে বরকত দান করে দেবেন। প্রিয় দর্শক, সেই আমলটি মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের একটি সিফতি নাম দ্বারা বলবো। আল্লাহ তাআলা একটি সিফতি নামের একটি আমলের কথা বলবো। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনে নিজেই বলেছেন, ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা। আল্লাহ তাআলার অনেক সুন্দর সুন্দর নাম আছে। অতঃপর আল্লাহ তাআলা বলতেছেন, তোমরা সেই নাম দ্বারা ডাকো। সুতরাং আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াতের মধ্যে বলেছেন, উদউনি আস্তাজিব লাকুম। তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দেব। সুতরাং আমরা যদি সঠিকভাবে, সঠিক পদ্ধতিতে, সঠিক নিয়মে আল্লাহ তাআলাকে ডাকতে পারি, আল্লাহ তাআলা নিজেই বলেছেন আমাদের ডাকে সাড়া দেবে। সুতরাং তাহলে তার কোনো কথাই নেই। আল্লাহ তাআলার একটি সিফতি নাম দ্বারা আজকে আমলটি করব। আল্লাহ তো বলেছে সাড়া দেবে। সেই নামটি হচ্ছে আল বাসিত বা ইয়া বাসিত। মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের একটি নাম, ইয়া বাসিত। ইয়া বাসিত, ইয়া বাসিত। এই নামটি আপনি কখন কতবার পড়বেন আসলে আমরা জেনে নিই। প্রিয় দর্শক, আপনি যখন ফরজ নামাজ আদায় করবেন, প্রত্যেক ফরজ নামাজ আদায় করার পরে আপনি এই আমলটি করবেন 10 বার। ইয়া বাসিত, ইয়া বাসিত, ইয়া বাসিত, ইয়া বাসিত, ইয়া বাসিত 10 বার পরে আপনি শেষে যে কোনো দুরূদ শরীফ 3 বার পড়ে নেবেন। শুরুতে যে কোনো দুরূদ শরীফ পড়বেন 3 বার, শেষে দুরূদ শরীফ পড়ে নেবেন 3 বার। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অথবা দুরূদ ইব্রাহিম, যে কোনো দুরূদ শরীফ আপনি পারেন পড়ে নেবেন শুরু এবং শেষে, এবং হাতের মাঝে এরকমভাবে ফু দিবেন, ফু দিয়ে শরীরটা ম্যাসেজ করে নেবেন। প্রত্যেক ফরজ নামাজের পর আপনি আমলটি করবেন। প্রিয় দর্শক, আপনি যদি আমলটি করতে পারেন, আল্লাহ তাআলা আপনাকে ধন সম্পদ দান করবে, আল্লাহ তাআলা আপনার ব্যবসা বাণিজ্যের মধ্যে বরকত দান করবে। প্রিয় দর্শক, আল্লাহ তাআলার উপর পূর্ণ আস্থা রেখে আমলটি যদি করতে পারেন, অবশ্যই ফলাফল পাবেন। আল্লাহ তাআলা তার বান্দাদেরকে দেওয়ার জন্য সবসময় প্রস্তুত আছে, কিন্তু আমরা বান্দারা আল্লাহ তাআলার কাছে সঠিকভাবে চাইতে পারি না। আল্লাহ তাআলা এক হাদিসের মধ্যে এসেছে যে আল্লাহ তাআলা প্রত্যেক দিন শেষ রাত্রে প্রথম আসমানে এসে বান্দাদেরকে ডাকতে থাকে, ও আমার বান্দারা, কার কি প্রয়োজন আমার কাছে চাও, কার ধন সম্পদের প্রয়োজন আমার কাছে চাও, কার টাকা পয়সা প্রয়োজন আমার কাছে চাও, কার সন্তানাদের প্রয়োজন আমার কাছে চাও, কার চাকরির প্রয়োজন আমার কাছে চাও, আমি সব ব্যবস্থা করে দিব। আমি আল্লাহ তোমাকে ব্যবস্থা করে দিব, ধন সম্পদ আমি তোমাকে দিব, সন্তান আমি তোমাকে দিব, তোমরা আমার কাছে চাও। আল্লাহ তাআলা এরকম ভাবে প্রথম আসমানে এসে ডাকতে থাকে বান্দাদেরকে। সুবহানাল্লাহ। এই জন্য আমরা যদি আল্লাহ তাআলাকে ডাকতে পারি, আল্লাহ তাআলার কাছে চাইতে পারি, আল্লাহ তাআলা অবশ্যই আমাদেরকে দিবেন। আর এই হাদিসটি হচ্ছে আপনার শেষ রাত্রের ব্যাপারে, অর্থাৎ তাহাজ্জুদের সময় আপনি এভাবে আমল করতে পারলে আল্লাহ তাআলা যেই কথাটা বলেছেন, অর্থাৎ শেষ রাত্রির কথা, শেষ রাত্রে যদি আপনি জাগ্রত হয়ে আল্লাহ তাআলার কাছে যা চাইবেন, আল্লাহ তাআলা তাই দিবেন। ঠিক আছে? এছাড়া অন্যান্য সময় চাইলে যে দিবেন এরকমটা নয়। আল্লাহ তাআলা তো বলেছেন, উদউনি আস্তাজিব লাকুম। এখানে কোনো সময় নির্ধারণ করে নাই। ঠিক আছে? আল্লাহ তাআলাকে যখনই আপনি ডাকবেন, আল্লাহ তাআলাকে যখনই আমরা ডাকবো, আল্লাহ তাআলা আমাদের ডেকে সাড়া দেবে, আল্লাহ তাআলা আমাদের চাওয়া পাওয়া পূরণ করে দিবে। তবে আমাদেরকে সঠিকভাবে চাইতে হবে এবং নিজেকে ঠিক রাখতে হবে। কখনো মিথ্যা বলা যাবে না। আল্লাহর বিধান সঠিকভাবে পালন করতে হবে। 5 ওয়াক্তের নামাজ আদায় করতে হবে
মিথ্যা বলা যাবে না, হারাম খাওয়া যাবে না, হালাল খেতে হবে। এই সকল কিছু যদি আমরা ঠিক রেখে আমল করতে পারি, তাহলে অবশ্যই অবশ্যই আল্লাহ তাআলা আমাদের আমলগুলো কবুল করবে। আল্লাহ তাআলা আমাদের ধন সম্পদ বাড়িয়ে দিবে, আল্লাহ তাআলা আমাদেরকে ধনাঢ্য করে দিবে ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, আল্লাহর উপর পূর্ণ আস্থা রেখে সবাই আমল করবেন। আল্লাহ তাআলা আপনারকে সম্পদ দিলে যদি কল্যাণকর হয়, অবশ্যই আল্লাহ তাআলা আপনাকে সম্পদ দান করে দিবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।